নমস্কার বন্ধুরা। তো বন্ধুরা, আপনার পরিবারের কোনো নতুন সদস্য অর্থাৎ কোনো বাচ্চার যদি রেশন কার্ড না থাকে তাহলে সেই রেশন কার্ডটি আপনি কিভাবে বানাবেন। তো বন্ধুরা, রেশন কার্ড বানানো কিন্তু এখন খুবই সহজ হয়ে গেছে। তো আপনারা বাড়িতে বসেই অনলাইনে অর্থাৎ নিজের হাতে থাকা স্মার্টফোন দিয়েই রেশন কার্ডের জন্য আবেদন করতে পারবেন এবং রেশন কার্ডটি আবেদন হয়ে গেলে তার 6 থেকে 7 দিনের মধ্যে আপনি রেশন কার্ডটি পাবেন, অর্থাৎ আপনি অনলাইন থেকে সেটা ডাউনলোড করতে পারবেন। তো কিভাবে রেশন কার্ডের জন্য আবেদন করবেন এবং এই আবেদনের ক্ষেত্রে কোন কোন ডকুমেন্টস প্রয়োজন, কি প্রসেস রয়েছে, তো প্রত্যেকটি স্টেপ বাই স্টেপ দেখাবো আজকের এই ভিডিওতে। তাই অবশ্যই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত আপনারা মনোযোগ সহকারে দেখবেন এবং অবশ্যই আমাদের চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমাদের সাথে যুক্ত থাকবেন। তবে চলুন আমরা পুরো প্রসেসটি দেখে নিই। তো আমরা যেহেতু নতুন রেশন কার্ডের জন্য আবেদন করব, তো আমরা রেশন কার্ডের অফিসিয়াল ওয়েবসাইটে লগ ইন করে নিয়েছি। এরপর ফর্ম নম্বর 4 এই অপশানটি যেটা রয়েছে, তো এখানে ক্লিক হেয়ার এই অপশানটিতে আমরা ক্লিক করে দেব। ক্লিক হেয়ারে ক্লিক করার পরে নেক্সট পেজ অর্থাৎ পরবর্তী পেজ ওপেন হয়ে গেছে। তো এখানে যে নেক্সট যে অপশানটি রয়েছে এটাই আমরা ক্লিক করব। ক্লিক করার পরে অ্যাপ্লিকেশান ফর্ম এন্ট্রি হবে, আবেদনপত্রের এন্ট্রি হবে টোটাল 5টি স্টেপের মাধ্যমে। তো এখানে 5টি স্টেপ আমাদের কমপ্লিট করতে হবে। তো এখানে নেক্সট যে অপশানটি রয়েছে আমরা নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করে দিলে এখানে দেখুন বর্তমান পরিবারের সদস্য উপরে রয়েছে এবং নিচে আছে যে যার কার্ডটি হবে রেশন কার্ড, তো তার এখানে ডিটেলস দিতে হবে। ডিটেলস বলতে এখানে আইডি টাইপ অর্থাৎ পরিচয়পত্র, এখানে আধার কার্ড এবং বার্থ সার্টিফিকেট দুটো অপশান রয়েছে। তো আপনাদের ক্ষেত্রে যেই ডকুমেন্টটি আছে সেটাই কিন্তু ক্লিক করতে হবে। তো আমাদের ক্ষেত্রে আধার কার্ডটি রয়েছে, তো আমরা আধার কার্ড সিলেক্ট করে নিলাম। এরপর আধার কার্ডের নম্বরটি এই ঘরে বসিয়ে দেব এবং পরের ঘরটিতে আবার সেই আধার কার্ডের নম্বর বসিয়ে ভেরিফাই অপশানে ক্লিক করব। ভেরিফাই অপশানে ক্লিক করে দিলে আধার কার্ডে যে মোবাইল নাম্বারটি লিঙ্ক রয়েছে সেটাই 6টা সংখ্যার ওটিপি আসবে। তো সেই ওটিপিটি এই ঘরে বসিয়ে সাবমিট ওটিপি ফর আধার অথেন্টিকেশন এটাই ক্লিক করব। এটাই ক্লিক করে দিলে পরবর্তী পেজ খুলে যাবে। তো এখানে আধারের ডিটেলস অনুযায়ী কিছু কিছু ডিটেলস এখানে রয়েছে অটোমেটিক। তো এখানে কিন্তু জাতি অর্থাৎ কাস্ট এগুলো কিন্তু দেয়া নেই। তো এগুলো বসিয়ে আমরা কনফার্ম অপশানটিতে ক্লিক করে দেব। তো এক্ষেত্রে তার আগে রয়েছে যে যদি ডিসএবিলিটি হয় তো সেক্ষেত্রে এই ঘরটি ক্লিক করতে হবে। তো এরপর আমরা কনফার্মে ক্লিক করে দিলাম। ক্লিক করার পরে এখানে একটি অপশান রয়েছে যে মেম্বার লিস্ট অফ দ্য এক্সিস্টিং ফ্যামিলি এবং তারপরে রয়েছে অ্যাড আনাদার মেম্বার। যদি অন্য কোনো সদস্যের অর্থাৎ দ্বিতীয় কোনো সদস্যের জন্য রেশন কার্ড আবেদন করতে চাও সেক্ষেত্রে এটা ক্লিক করে তার আধার কার্ড নাম্বার দিয়ে ভেরিফাই করে নিতে হবে। ভেরিফাই করে নিলে দুটোর প্রিভিউ দেখাবে। তো এরপর নিচের দিকে আসতে হবে। নিচের দিকে এলে এখানে ডিক্লারেশান ওপেন হয়ে যাবে। তো এই ঘরগুলোতে টিকমার্ক করে দিতে হবে। টিক চিহ্ন দিয়ে নেক্সট যে অপশানটি রয়েছে এই অপশানে ক্লিক করতে হবে। নেক্সটে ক্লিক করলে এখানে ইয়েস না ক্যান্সেল, তুমি যদি এগিয়ে যেতে চাও প্রসিড করতে চাও সেক্ষেত্রে ইয়েস করতে হবে। তো আমরা এই ইয়েস অপশানটিতে ক্লিক করে দেব। ইয়েস অপশানে ক্লিক করার পরে 3 নম্বর স্টেপটি ওপেন হয়ে গেছে। তো এক্ষেত্রে অ্যাড্রেস ডিটেলস অর্থাৎ ঠিকানার বিবরণ, তো এখানে কিছু কিছু ডিটেলস দেয়া রয়েছে এবং নিচের দিকে দেখুন পিনকোড, পোস্ট অফিস নেম এবং পুলিশ স্টেশন নেম এইগুলো দেয়া নেই। এইগুলো আমাদের সঠিকভাবে বসিয়ে নেক্সট অপশানে ক্লিক করতে হবে। তো সঠিকভাবে বসানোর পরে আমরা নেক্সটে ক্লিক করে দিলাম। ক্লিক করে দিতে দেখুন এখানে রেশন দোকান অটোমেটিক সিলেক্ট করাই আছে। তো এরপর আমরা নেক্সটে ক্লিক করে দেব। তো নেক্সটে ক্লিক করে দিচ্ছি। নেক্সটে ক্লিক করে দিলে 5 নম্বর অপশানটি ওপেন হয়ে যাবে। তো এখানে দেখুন ফাইল আপলোড অর্থাৎ নথি বা ডকুমেন্ট আপলোড, এক্ষেত্রে ঠিকানার প্রমাণপত্র আপলোড করতে হবে। ঠিকানার প্রমাণপত্র হিসাবে এখানে পরিষ্কার দেয়া রয়েছে যে কি কি ডকুমেন্টস আপনারা দিতে পারবেন। এখানে আধার কার্ড, ভোটার কার্ড, পাসপোর্ট এবং ড্রাইভিং লাইসেন্স বিভিন্ন অপশান আপনারা পেয়ে যাবেন। তো এই চুজ ফাইলে ক্লিক করে
সেই পিডিএফ ফাইলটি আপলোড করতে হবে এবং এটার কিন্তু সাইজ 300 কেবির মধ্যে হতে হবে। তো এরপরে আমরা এই যে সাবমিট অপশানটিতে ক্লিক করে দেব। সাবমিট অপশানে ক্লিক করলে দেখুন সেভড সাকসেসফুলি, ইউ ক্যান চেক স্ট্যাটাস ইউজিং আধার নাম্বার ওর মোবাইল নাম্বার, অর্থাৎ আমাদের যে অ্যাপ্লিকেশানটি রেশন কার্ডের জন্য সেটা কিন্তু সাকসেসফুলি সাবমিট হয়ে গেছে।